আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাফের আগে মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাইজেতের টুর্নামেন্ট, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। আর সেই টুর্নামেন্টের টিকিট বুক করে বাফুফে কর্মকর্তারা জানাইছিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলকে পাঠানো হবে এই টুর্নামেন্টে, যাতে ডেকলান, রুনাল এবং ইব্রাহিমদেরকে বাজাইয়া দেখা যায়। বাফুফের এমন উদ্যোগে খুশি হয়েছিল ভক্তরাও। তবে এই সিদ্ধান্ত থেকে বাফুফে ফিরে এসে অলিম্পিক দল তথা 3 জন সিনিয়র ফুটবলারকেও তাদের সাথে পাঠানো হবে বাফুফে বলেছিল। তাতেও ছিল বক্তব্যের সাই। তবে সোমবার হঠাৎই ন্যাশনাল কমিটির মিটিং এর পর সবকিছু পাল্টে গেল। আমিনুল ইসলাম বাবু বললেন, মালদ্বীপে এখন সিনিয়র টিমের ফুটবলারদেরকে দুই ভাগে ভাগ করে এক দল যাবে মালদ্বীপে আর এক দল যাবে সান মেরিনোর সাথে খেলতে। তো এখন জাতীয় টিমের ফিলারদেরকে ভাগ করবে দুই টিমে ভাগ করে দুই টিম দুই দেশে যাবে। এক টিম যাবে মালদ্বীপে, এক টিম যাবে সান মেরিনোতে খেলতে। এমনটা হলে বঞ্চিত হবেন রোনাল্ড, ডেকলান আর ইব্রাহিম নওয়াজেরা বঞ্চিত হবে। আমজা চৌধুরীরা তারা যাবে কিন্তু সান মেরিনোর বিপক্ষে খেলতে। মালদ্বীপের বিপক্ষে খেলতে হলে তারা কিছু দ্বীপে যে টিমটা যাবে তারা হলো গিয়া বংশোদ্ভূত পিলার আরো একজনকে আনা হবে। তবে আমজা চৌধুরী, সামি সোমেরা এরা কিন্তু যাবে সবাই। 5 জুন সান মেরিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ টিম। একই সাথে কিন্তু চার জাতীয় টুর্নামেন্টটা হবে, একই সাথে কিন্তু এই টুর্নামেন্টটা হবে চার জাতীয় টুর্নামেন্ট আর বাংলাদেশের সান মেরিনোর বিপক্ষে খেলার। আর বাংলাদেশের কোচ সান মেরিনোর সাথে খেলার আগে কিন্তু বাংলাদেশের কোচ বাংলাদেশের জয়েন হবে। তো আগামী 3 দিনের ভিতরে কিন্তু বাংলাদেশ টিমের সাথে বাংলাদেশের নতুন কোচ আসবে। নিঃসন্দেহে যদি একজন ভালো কোচ আছে বাংলাদেশ টিমের জন্য, তাহলে কিন্তু বাংলাদেশ টিম সান মেরিনোর সাথে জিতে যাবে খুব সহজেই। আর নতুন কোচের হাত ধরে বাংলাদেশ আশা করি বিশ্বকাপ খেলবে খুব শিগগিরই।